শাস্ত্রের সিদ্ধান্ত শুনো, তাতে বৈষ্ণব বিশ্বাস। কৃষ্ণ নারায়ণ জয়ছে একের স্বরূপ, গোপী লক্ষ্মী ভেদ নাহি হয় একরূপ। একের বিগ্রহ করে নানাকার রূপ, গোপী লক্ষ্মী ভেদ নাহি জানহ স্বরূপ। লক্ষ্মী দ্বারে লক্ষ্মী করে কৃষ্ণ সঙ্গদান, ঈশ্বরাত্মে ভেদ মারিলে হয় অপরাধ। একের ঈশ্বর ভক্তি ধ্যান অনুরূপ, একে বিগ্রহ করে নানা প্রকার। ভট্ট কহে কাহা আমি জীব পরম, কাহা তুমি সেই কৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর। আগো ঈশ্বর লীলা কিছু নাহি জানি, তুমি সেই করো সেই সত্য করি মানে। মোরে পূর্ণ কৃপা মোরে পূর্ণ কৃপা কইল লক্ষ্মী নারায়ণ, তার কৃপা পাইনু তোমার চরণ দর্শন। কৃপা করি কইলেন মোরে কৃষ্ণ মহিমা, যাহার রূপ প্রগন্ধ কেহে না পাই সীমা। এবেশে জানুনু কৃষ্ণ ভক্তি সর্বোপরি, কৃতার্থ করিলে প্রভু মোরে করি কৃপা করি। এত বলি ভট্টা পড়িল প্রভুর চরণে, কৃপা করি প্রভু তারে করিলেন আলিঙ্গন। চাতুর্মাস পূর্ণ কইলেন ভট্ট আজ্ঞা পালন, দক্ষিণে চলিলেন প্রভু শ্রীরঙ্গ দেখিয়া। এই যে আমাদের এর পরের একাদশী আসছে চাতুর্মাস্য ব্রত, অর্থাৎ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই হচ্ছে চাতুর্মাস্য ব্রত। 4 মাস আমাদের এই ব্রতটা, কেউ চাতুর্মাস্য ব্রত করতে হলে এই সামনের একাদশীর থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু হবে। এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হয়। এই 4 মাসের ভিতর কি কি হার বর্জন করা আছে শাস্ত্রে? এই 4 মাস বেগুন খাওয়া যায় না। এই 4 মাসে বেগুন বর্জন করতে হয়, এবং মূলো নয়, পটল বর্জন করতে হয়। কারণ রথের পরে যে একাদশী সেই একাদশীর থেকে বেগুন পটলের পর জগন্নাথ দেব শয়ন করেছিল, এই কারণে পটল খাওয়া এই 4 মাস নিষেধ আছে। আর হচ্ছে বেগুনকে কোলবালিশ করেছিল, এই জন্য বেগুনকে এই 4 মাস চাতুর্মাস্য ব্রতে খাওয়া নিষেধ করলেন। আর হচ্ছে এই 4 মাসের ভিতর সিম, বরবটি, আরো যে অন্যান্য সবজিগুলো আছে এইগুলোকে পরিহার করতে বললেন। এবং এই চাতুর্মাস্য ব্রত যারা পালন করেন, চাতুর্মাস্য ব্রত যারা জপ করেন, ভগবান বললেন তাদের অনাদি কালের জন্য সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে দেয়। তারা অনাদি কালের জন্য শ্রীধাম বৃন্দাবনে বাস হয় এবং আমার নিত্য ধামে, আমার নিত্য লীলায় বাস হয়। এই চাতুর্মাস্য ব্রত শ্রীমান মহাপ্রভু নিজেই করেছিলেন। 4 মাস, যেমন আমরা 1 মাস ব্রত করি, অর্থাৎ এরপরেই আসছে দামোদর মাস। এই দামোদর মাস আমরা যে ব্রতটা পালন করি, অর্থাৎ দামোদর মাসের আগে যে 3 মাস, এই হচ্ছে 4 মাস। আমরা 3 মাস পালন করতে পারি না, শুধু দামোদর মাসটা অন্তত পালন করা আমাদের প্রত্যেকেরই উচিত। দামোদর মাসে সবাইকে ওই মাসটা নিরামিষ খাওয়া, ওই মাসে ধ্যান, জপ, তপ এবং সবাইকে হরিকথা শ্রবণ করা, ষোলমালা জপ করা, হরি চিন্তা করা, ভগবানের নাম গুণকীর্তন করা। অন্তত এই দামোদর মাসটা আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। যেমন ইসলাম ধর্মে
ইসলামরা কি করে, ওরা 1 মাস রোজা থাকে। দেখবেন 90% লোক ওরা ছেলে মেয়ে সবাই, মেয়েরা বা পুরুষরা সবাই 90% লোক রোজা জপ করে, রোজা পালন করে। আর আমাদের এই কেশবব্রত মাস, এই কেশবব্রত মাসটা অন্তত সবাইকে এই মাসটায় নিরামিষ খাওয়া উচিত। আমরা 365 দিন নিয়ে 1 বছর হয়, তার মধ্যে 30টা দিন কি আমরা ভগবানের জন্য নিরামিষ খেতে পারি না? অবশ্যই পারি, সেটা আমাদের মন। কারণ এই দামোদর মাসটা যদি আমরা পালন করি বা নিরামিষ খাই, কেউ আতপ চাল দিয়ে পালন করে, কেউ নিরামিষ খায়, যে যতটা পালন করতে পারে, যার যতটা সামর্থ্য। কেউ নিরামিষ খেতে পারে, কেউ অথবা মনে মনে ভাবতে পারে আমি এই 4 মাস আতপের অন্ন খাবো, পেঁপে বা কাঁচা কলা, আলু, লাউ, ফুলকপি ইত্যাদি দিয়ে, তেল দিয়ে, অর্থাৎ সেখানে হলুদ ভাত, লবণ ভাত, সন্দেহ লবণ দেওয়া যায়, গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়, এইগুলো দিয়ে রান্না করে যদি কেউ খেতে চায় খেতে পারে। আবার কেউ সপাক, সপাক কাকে বলে? হব্বেশী অন্ন। হব্বেশী অন্ন যেমন একেবারে চাল দিয়ে লবণ দিয়ে একবারে ঘুটে নামাইয়ে নিয়ে ওইভাবেই খায় 1 মাস ব্যাপী। এটা কাত্যায়নী ব্রত বলা হয়। 1 মাস ব্যাপী গোপিকাগণ তারা 1 মাস ধরে এমন ব্রত পালন করেছিল। সেই ব্রতের ফলে তারা ভগবান প্রসন্ন লাভ করেছিলেন। ভগবান প্রসন্ন লাভ করে ভগবান বলেছিল তোমরা আমার কাছে বর চেয়ে নাও, যে বর চাইবে আমি তোমাদেরকে সেই বর প্রদান করব। তাই গোপীগণ বলেছিল, গোপিনীগণ বলেছিল, হে ভগবান, আমরা তোমার কাছে এমন একটা বর চাই আমাদের স্বামী রূপে তোমরা করো। তখন ভগবান শ্রীহরি তাদেরকে বলেছিল শারদীয়া রাস পূর্ণিমাতে তোমাদের প্রত্যেকের মনোবাসনা পূরণ করবে। ভগবান শ্রীহরি প্রত্যেকের মনোবাসনা পূরণ করেছিল। এই দামোদর মাসটাই ভগবানের কৃপার মাস, এবং এই মাসেই ভগবানকে লাভ করা যায়। এই মাসে যত ব্যক্তি ভগবানের কৃপা লাভ করেছিলেন, ভগবানকে দর্শন করেছিলেন, এই দামোদর মাসেই দর্শন করেছিল। তাই দামোদর মাসটা একটা বিশেষ গুরুত্ব মাস, সামনে আসছে। সবারই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমরা দামোদর মাসটা অন্তত 1টা মাস নিরামিষ খাবো, 1টা মাস ভগবানের কথা আস্বাদন করব, 1 মাস মালা জপ করব, 1 মাস আমরা ভগবানের জন্য যতটা পারি সময় ব্যয় করব। সাংসারিক কর্ম একটু কমিয়ে দিয়ে ভগবত কর্ম একটু বাড়াইয়ে দেওয়া। তাহলে কি হবে? আমার এই মানব জীবনটা ধন্য হবে, আমার এই মানব জীবনের সার্থকতা আসবে। আমি যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমি যে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম যে হে ভগবান, হে কৃপাময়, হে করুণাময়, তুমি আমাকে কৃপা করে এই মানবকুলে জন্ম দাও, আমি মানব হয়ে তোমার নাম করব, জপ করব, তোমার সেবা করব। আমি এসে কি করলাম? এই মহামায়ায় পড়ে ছেলে মেয়ে আত্মপরিজন সংসার পেয়ে কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ অতএব কৃষ্ণ তারে দেয় সংসার দুঃখ। আমরা এই সংসার মাঝে পড়ে কৃষ্ণকে ভুলে আমরা এই মায়ার দাসত্ব করছি। এই যে কয়দিন পরে রথযাত্রা, এই রথযাত্রাটা কিভাবে হয়েছিল? এই জগন্নাথ দেব দেখেন, তুণ্ড জগন্নাথ, জগন্নাথের হাত পাও নাই। যখন ইন্দ্রদুম্ন রাজা কি করেছিল? ইন্দ্রদুম্ন রাজা মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আমি নীলমাধব ঠাকুরকে পূজা করব। কারণ নীলমাধব ঠাকুর সাক্ষাৎ ছিলেন। নীলমাধব ঠাকুরের কাছে যদি কেউ কিছু মানত করত বা কেউ কিছু বলতেন, তো তাৎক্ষণিকভাবে ভগবান সেটা পরিপূর্ণ করে দিত। তেমনি ভাবেই উনি কি করলো? নীলমাধব ঠাকুরের খোঁজ করতে লাগলেন। একদিন নীলমাধব সগর নামে এক ছিল, তিনি নীলমাধব ঠাকুরের পূজা করত। তা তার মেয়ের নাম ছিল ললিতা, এবং তার কাছে গিয়ে সে ললিতাকে বিয়ে করে সে সবরের সঙ্গে সে বনে গিয়ে সেইখানে অর্থাৎ রায় ছিটাতে গেল, কারণ চোখ বন্ধ করে নিয়ে গিয়েছিল। পরে কিছুদিন পরে সেখানে রায় গাছ হলি পরে সেইখানে সে গেলেন, উপস্থিত হলেন। হওয়ার পরে সেই নীলমাধব ঠাকুরের সামনে একটি ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, পাখি মারা গেলেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। তখন সেই ব্যক্তি গিয়ে
যখন ওই ইন্দ্রদুম্ন রাজার কাছে বলল, ইন্দ্রদুম্ন রাজা যে দেখে নীলমাধব ঠাকুর আর নেই। কারণ নীলমাধব ঠাকুরকে দর্শন করতে হলে সেই দিব্য নয়নের প্রয়োজন হয়, ভগবত চিন্তার প্রয়োজন হয়, ভগবানের প্রতি আকুলতার প্রয়োজন হয়। অনেকেই ভক্ত হলে অনেকেই তাচ্ছল্য করে যে অমুক ভক্ত হয়ে গেছে, অমুক দেখো তিলক পরে, অমুক নিরামিষ খায়। দেখেন অনেক তাচ্ছল্য, রাধারানীও কম তাচ্ছল্য ভোগ করে নাই। রাধারানীকেও কত নিন্দা সহ্য করতে হয়েছে, কলঙ্কিনী বোঝা। রাধারানী যখন বলেছিল, হে গোবিন্দ আমি তো তোমাকে শুধু ভালোবাসি, তা ভালোবাসার পরেও কেন এত নিন্দার ভাগী আমাকে হতে হয়? আমি তো এই জগতে কোনো পুরুষকে ভালোবাসি না, একমাত্র তোমাকে ভালোবাসি। তাই গোবিন্দ বলেছিল, দেখো আগুনকে যেমন সহ্য করতে হলে উত্তপ্ত যে কোনো পাত্র রাখতে গেলে সে পাত্রটা অনেক সহ্য করে, এমনি ভাবে কৃষ্ণ ভজন যারা করে তাদেরকে দুঃখ এবং কষ্টকে সহ্য করতে হবে। লোক নিন্দার ভয় করো না, লোকে কি বললো না বললো সেদিকে লক্ষ্য না করে তোমরা এক মনে এক প্রাণে শুধু আমাকে ভালোবাসো। যেদিন তোমরা শেষের দিনে প্রাণ ও পাখি তোমাদের হৃদয় থেকে উড়ে যাবে, সেদিন আমি গভীর ঋষি রজনীতে যখন ভগবান কি করলেন, সবাই গোপিনীগণ ভগবানের কাছে গিয়েছিল। ভগবান বলেছিল, হে গোপিনীগণ তোমাদের আপন আপন স্বামী থাকতে কেন তোমরা আমার কাছে এসেছো? আমি তো পরপুরুষ। গোবিন্দ কাছে এই কথা শুনে গোপিনীগণ বলল, হে গোবিন্দ আমাদের দেহটা আমাদের স্বামীর কাছে পড়ে থাকে, মনটা তোমার চরণে থাকে। কারণ এই দেহ মন জীবন জৈবন সব কৃষ্ণ চরণে অর্পণ করে দিতে হয়, কৃষ্ণ সেবা করতে হয়, গোবিন্দের জন্য জীবনটাকে উৎসর্গ করতে হয়। এই জগতে 2 দিনের সুখ বিলাসিতা, লোক দেখানো, কিন্তু প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ আর প্রকৃত ভগবানের কৃপা যদি লাভ করার ইচ্ছা থাকে, কারণ এই মানব জীবনকে ধন্য করার ইচ্ছা থাকে, তাহলে গোবিন্দকে ভালোবাসতে হবে। আপন এই জগতে কেউ হয় না, আপন একমাত্র স্বয়ং গুরুদেব আর সেই অনাদি রাধি গোবিন্দ। চক্ষু দান ও দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। একমাত্র গুরুদেবের সাথে এই জন্ম জন্মান্তরে পরিচয় থাকে, তাছাড়া এই জগতে কারুর সাথে জন্ম জন্মান্তরে পরিচয় হয় না। আর একমাত্র গোবিন্দের সাথে জন্ম জন্মান্তরে আমাদের পরিচিত হয়। তেমনি ভাবে যখন এই জগন্নাথকে যখন উনি পূজা করতে পারলেন, নীলমাধবকে দর্শন করতে পারলেন না, তখন ইন্দ্রদুম্ন রাজা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওখানে মাথা কুটে তখন ওনাকে স্বপ্নে আদেশ করলো, তুমি গৃহে ফিরে যাও, তুমি যখন সমুদ্রে বা গঙ্গায় স্নান করতে যাবে দেখবে আমি কাঠ রূপে 3টি কাঠ রূপে আমি ভাসমান হব, ওইখান থেকে তুমি ওই কাঠ তুলে নিয়ে এসে আমাকে তৈরি করবে, তারপরে আমি তোমার ওই পূজা গ্রহণ করব। তখন ইন্দ্রদুম্ন রাজা চলে আসলো। আসবার পরে কিছুদিন কেটে গেল, যাওয়ার পরে একদিন যখন উনি প্রত্যেকদিন গঙ্গা পূজা করতেন, গঙ্গা স্নান করতে গেল, গঙ্গা স্নান করতে নেমে যখন গঙ্গা জলে ফুল জল যখন নিক্ষেপ করেছে, তখন দেখে 3টি কাঠ ওনার পিছন দিয়ে ঘুরছে। তখন ওই 3টি কাঠ ওই যে স্বপ্নে দেখেছিল সেই 3টি কাঠ নিম কাঠ ছিল। কি করলেন, সেই কাঠকে উনি একা তুলতে পারলেন না, গ্রামের লোকজন দিয়ে ভক্তদের তুলে নিয়ে সেই কাঠটা তুললেন। তোলার পরে স্বপ্নে দেখালেন যে কাঠ যে বানাবে, যতদিন বানাতে লাগবে ততদিন এই ঘরের থেকে কেউ বেরোতে পারবে না। তখন কেউ আর রাজি হয় না, কোনো মিস্ত্রি রাজি হয় না যে আহার নিদ্রা সব ত্যাগ করে এই বানাতে হবে। তো একজন ভগবান নিজে এই বিদ্যরূপ ধারণ করে ওই বাড়িতে গেলেন, ইন্দ্রদুম্ন রাজার বাড়ি। ইন্দ্রদুম্ন রাজা কি করলো, বললো তো ঠিক আছে আমার প্রতিমাটা বানিয়ে দাও, তাহলে বলছে আমি বানিয়ে দেবো, যতদিন বানানো শেষ না হবে তুমি দরজা খুলতে পারবে না। তো বললো ঠিক আছে। এইভাবে তৈরি করতেছে আস্তে আস্তে করে জগন্নাথের, কেবল হাত পাও বানাইনে সুমোর পাইনে এতটুক তৈরি করেছিল।
কিন্তু অনেক দিন হয়ে গেছে, আহার নিদ্রা বর্ণ বৃদ্ধ মানুষ। তো ইন্দ্রদুম্ন রাজা মনে মনে ভাবছে যে কোনো তো শব্দও পাইনি, মনে হয় মারা গেছে। যখনই দরজা ভেঙেছে, ওই জগন্নাথের কেবল ওই তুণ্ড জগন্নাথ হয়ে গেছে। তখন স্বপ্নে দেখালো যে আমি বলেছিলাম যে তুই দরজা খুললে আমি আর সেই থেকে তুণ্ড। তখন বলল, আদেশ করলো যে আমার মাসি বাড়ি তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে মাসি বাড়ি আমি কি করে যাব? আমাকে রথ বানাতে হবে, 3খানা রথ তৈরি করতে হবে। সুভদ্রার রথ, বলরামের রথ আর জগন্নাথের রথ, 3খানা রথে করে আমাকে নিয়ে যেতে হবে মাসি বাড়িতে। তখন এই রথে করে এই রথযাত্রায় জগন্নাথ দেবের স্নান হয়, স্নানের পরে রথযাত্রা। এই জগন্নাথ দেবের কি করেছিল, সেই টানতে টানতে ভক্তরা জগন্নাথকে সেই মাসি বাড়িতে নিয়ে গিয়েছিল। তাই বলেছে জগন্নাথের রশি যারা একবার ধরে তাদের বহু বহু জন্মের পাপ ক্ষয় হয়। এবং এই জগন্নাথ দেবের যখন ওই রথ ধরে টানা হয়, ভগবান বলল যখন ওই শেষের দিনে আমি তোমাকেও এমনি ভাবে ওই রথে চড়িয়ে আমি তোমাকে সেই জগন্নাথ দেবের এই রথযাত্রা, সেই থেকে রথযাত্রা আরম্ভ হয়েছে। এই রথযাত্রা ভগবান রথে আনন্দ করেছিলেন। তাই জগন্নাথ কি করেছিলেন, জগন্নাথের অনেক লীলা প্রকাশিত হয়েছেন। তাই জগন্নাথ দেব একদিন সনাতন গোস্বামীকে বলছেন, সনাতন, অনেকে আমরা মানসা করি, কি কি যে মানসা করি, হে ঠাকুর যদি আমার একটা গাছই লাগাই বা একটা কিছু করি যে আমার এইটা হলে পরে তোমার এইটা দেব। তো একজন ভক্ত কি করেছে, তিনি একটা কাঁঠাল গাছ লাগিয়েছেন। লাগানোর পরে বলছে, জগন্নাথ যদি আমার এই গাছে কাঁঠাল ধরে তাহলে আমি কাঁঠাল প্রথম যে কটা কাঁঠাল ধরবে সমস্ত কাঁঠালগুলো তোমার সেবায় লাগিয়ে দেব। তা জগন্নাথ কি করেছে, জগন্নাথ দেব একটা কাঁঠাল ধরাইছে। জগন্নাথ দেব যখন একটি কাঁঠাল ধরিয়েছে, তা একটা কাঁঠাল জগন্নাথ ধরানোর পরে জগন্নাথ দেব কি করেছে, ওই একটা কাঁঠাল এত বড় কাঁঠাল হয়েছে। তো এই মালিক মনে মনে চিন্তা করছে যে এত বড় কাঁঠালটা জগন্নাথকে দেব, যাকে কিছুটা রোয়া ভেঙে দিয়ে আসবো আর কিছুটা আমরা খাবো। দেখেন আমাদের কেমন ভক্ত আমরা, মানসা করলো যে যতগুলো কাঁঠাল হয় সবগুলোই তোমার সেবায় দেব, কিন্তু যখন কাঁঠাল একটা কাঁঠাল ধরিয়েছে তখন পুরো কাঁঠালটা ভগবানকে দিতে চাইছে। তখন কি করলো ভগবান জগন্নাথ দেব, ওই সনাতনকে বললো, সনাতন চলো কাঁঠাল চুরি করে আসতে। ভগবান হয়ে কাঁঠাল চুরি করবে, কারণ ভক্ত মানসা করেছে ভক্তের দুয়ারে গিয়ে কাঁঠাল চুরি করে খাবে। এখন গিয়েছেন, যাওয়ার পরে ভগবান আর সনাতন দুইজন। তা ভক্ত বলছে, প্রভু তুমি কাছে ওঠো, সনাতন বলছে, আর ভগবান বলছে না তুমি আগে কাছে ওঠো। এখন এই দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এখন ভক্ত চতুর, ভগবান তার থেকেও চতুর। তখন কি করলো, ভগবান আগে গাছে উঠেছে, ভক্ত পিছনে পিছনে উঠেছে। উঠে ভক্ত আর ভগবান ওই গাছের উপরে উঠে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল ভেঙে নিয়ে তারা কাঁঠাল খাচ্ছে। এখন খেতে খেতে ওই বাড়ির যে মালিক, উনি বুঝতে পেরেছেন যে আমার গাছের কাঁঠাল, উনি প্রত্যেক দিন লাইট ধরে ধরে দেখে, বুঝতে পেরেছে আমার গাছের কাঁঠালটা যেন কে খেয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে লাইটটা নিয়ে যখন যাচ্ছে, জগন্নাথ চিন্তা করলো তো ধরা খেয়ে যাবো। তো ভগবান ধরা খাওয়ার ভয়ে ভগবান কি করলো, দেখেন ভগবান লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরে ভগবানের চরণের যে নুপুর, ওই নুপুরটা গাছতলায় পড়ে গেল। আর দৌড়ে যাওয়ার সময় গায়ে যে উত্তরিয়া ছিল, ওই উত্তরিয়া তার কাটার সঙ্গে বেঁধে গেল। এইভাবে যখন জগন্নাথ দেব যখন জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথের সাথে আবার লীন হয়ে গেল, জগন্নাথ মুক্তি হয়ে গেলেন। মুক্তি হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব কি করলো, সকালবেলা পূজারী যখন মঙ্গল আরতি করবেন, সকালে ঠাকুরের স্নান করে ঠাকুর ঘর যখন খুলে দিয়েছেন, খুলে দিয়ে দেখে
জগন্নাথ ভালো, জগন্নাথের শয়ন দিয়েছি, কিন্তু তার সর্ব শরীরে কাঁঠালের আঠা। ওদের মানুষ গল্প করে না, কাঁঠাল চোরের মাথায় আঠা। তো কিন্তু জগন্নাথ দেব যতই কাঁঠাল চুরি করুক, কিন্তু আঠা কোথায় লুকাবে? আঠা তো আর লুকাতে পারে না, ওনার সর্ব শরীরে কাঁঠালের আঠা। জগন্নাথ দেব কি করলো? জগন্নাথ দেব ওইভাবে কাঁঠালের আঠা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন ওই সনাতন গোস্বামী পাদ ওইখানে ধরা খেয়েছে। ওই লোক যে দেখে যে সনাতন গাছে নেমে এসো, নেমে আসার পরে সনাতনকে বেঁধেছে। বাঁধার পরে ওই গ্রামের লোকজন সবাইকে ডেকেছে যে কাঁঠাল চুরি করেছে। সনাতন বলছে কাঁঠাল আমি চুরি করিনি, কাঁঠাল চুরি করেছে জগন্নাথ দেব। এই কথা বললে কেউ মেনে নেবে? কেউ মেনে নেয় না। যখন মেনে নেয় নাই, তখন আরো উল্টে জগন্নাথকে চোর বানাচ্ছ এই কথা বলে কি করবে? সনাতনকে মারবার জন্য উদ্বেগ হয়েছে, সবাই সনাতনকে মারবে। তখন পূজারি মনে মনে চিন্তা করছে, কাঁঠাল চুরের গল্প শোনা যায়, আবার এদিকে জগন্নাথের গায়ে কাঁঠালের আঠা, তাহলে দেখি কাঁঠালটা আসলে কে চুরি করেছে। জাতিপথে দেখে জগন্নাথ দেবের গায়ের উত্তরিয়া। তা জগন্নাথ দেবের গায়ের উত্তরিয়াটা ওই পূজারি নিয়েছে। এখন গাছতলায় যেয়ে দেখে জগন্নাথ দেবের যে চরণের আমি দুটি স্বর্ণের বালা বানিয়ে দিয়েছিলাম, নুপুর বানিয়ে দিয়েছিলাম, সেই নুপুর একটা ওই গাছতলায় পড়ে আছে। ওই নুপুরটাও নিয়েছে। নিয়ে বলছে, পূজারি বলছে, দেখো ওই সনাতনকে তোমরা কেউ মেরো না, সনাতনকে কেউ মেরো না, কারণ সনাতন এই কাঁঠাল চুরি করে নাই। কাঁঠাল জগন্নাথ দেব, আজ আমাদের গ্রামের যে জগন্নাথ, এই জগন্নাথ কাঁঠাল চুরি করে খেয়েছে। এই কথা কেউ বিশ্বাস করছে না। বলছে ঠিক আছে, তোমরা সবাই আমার সঙ্গে চলো, আমি কাঁঠাল চোরকে দেখাবো ভগবানকে। যখন সবাই সনাতনকে ছেড়ে দিয়ে হরিনাম করতে করতে মন্দিরে গিয়েছে, মন্দিরে যাওয়ার পরে দেখে সেই মন্দিরে ভগবান জগন্নাথ দেবের সর্ব শরীরে কাঁঠালের আঠা। ওই জগন্নাথ দেব প্রত্যেক দিন কাঁঠাল চুরি করে সেবা করতেন। ওই জগন্নাথ দেব চুরি করে কাঁঠাল খেয়েছিল, সেই থেকে কাঁঠাল জগন্নাথের মন্দিরে অগণিত কাঁঠাল দিল। বলল, প্রভু তুমি একবার বলতে পারতে। বলছে আমার ওই ভক্ত মানসা করেছিল, প্রত্যেক দিন ভগবানের ওই আমার নামে নিবেদন করত, আমার ভক্ত যদি আমাকে কিছু দেয় আমি না খেয়ে থাকতে পারি না। বৃন্দাবনে গোপীগণ যখন ভগবানের জন্য সারা রাত জেগে জেগে ক্ষীর নবনী বানিয়ে যখন বলছে, মধুসূদন হে গোপাল একবার তুমি এসে খেয়ে যাও, ভগবান তখন ছুটে যেত। অনেকেই বলছে গোয়ালার ছেলে চুরি করে খায়, ওই গোপালের চুরি করে খায়, যশোদার ছেলে চুরি করে খায়, ভগবান কি আসলে চুরি করে খায়? ভগবান বলছে আমি কারুর ঘরে চুরি করে খাই না মা। যখন আমার জন্য ওই ক্ষীর নবনী রেখে দেয়, কিন্তু মা তো বুঝতে পারে না এই সাক্ষাৎ সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার ভগবান, সেই গোলকের প্রতি তিনি ভগবান। মা তো মনে মনে ভেবে নাই আমার পুত্র আমার ছেলে। এই কথা যখনই মনে মনে ভেবে নিয়েছে, কিন্তু মায়ের বিশ্বাস করাতে পারে না। গোপাল যেদিন মাটি খেয়েছিল, মাকে বোঝানোর জন্য, মা আমি বিশ্বপিতা, আমি ভগবান, আমি জগতের সৃষ্টিকর্তা, গোপালের বদনে দেখে পৃথিবীর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করে মা মনে মনে চিন্তা করলো আমার গোপালের বুঝি কিছু হয়েছে। কিন্তু ভগবান মেনে নিল না। গোপালের ধূপ প্রদীপ দিয়ে গোপালকে আরতি করলো, যে আমার গোপালের মনে হয় ভূতি ধরেছে। তখন বলছো, মা আমি কারুর ঘরে চুরি করে খেতে চাই না, কারুর ঘরে চুরি করে খাই না। ভক্ত যখন ওই ক্ষীর নবনী তৈরি করে রেখে দিয়ে যখন আমার নাম করে, কোনো ভক্ত যদি আমাকে ডাকে, আমি ভক্তের কাছে না যেয়ে থাকতে পারি না, আমি ভক্তের কাছে ছুটে যাই। ভক্ত মোর পিতা মাতা, ভক্ত হেন গুরু, ভক্তের নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে উপবাস যায়, ভক্তের হাতে প্রেমের টুরি, ভক্ত যেভাবে ঘোরায় সেভাবেই ঘুরি।
ভক্তই তো আমার সব মাগো। আমার ভক্ত যদি একবার দুফোঁটা নয়নের জল দিয়ে, যার এই জগতে কেউ নাই তার জন্য আমাকে একবার যদি ভক্তিটা নিবেদন করে, তার সমস্ত কষ্ট দুঃখ আমি ছেদন করে আমি তার দাস করে নেই, আমার চরণের ঠাঁই দিয়ে দেই। অনেকেই বলে এত দুঃখ কেন? আমি তো সর্বদা ভগবানের ডাকি, কারণ যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ তবে করি দাসের অনুদাস। যারা প্রকৃত ভগবানের ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরকেই দুঃখ দেয়। কারণ দুঃখটা গালাগালিতে কাকে দেওয়া যায়? আপনার ছেলেকে গালাগালি দিতে পারেন, আর একজনের ছেলেকে গালাগালি দেওয়া যায় না, যায় কি? আর একজনের ছেলের খারাপ কথা বলা যায় না, কটূক্ষ কথা বলা যায় না, নিজের ছেলের মারাও যায়, খারাপ কথাও বলা যায়। তাই ভগবান নিজের মনে করে নেয় যাকে, তাকেই তো দুঃখ দেয়। তাকে দুঃখ দেয়, কষ্ট দেয় কেন? তুই দুঃখ কষ্টের মধ্যে থেকেও আমার নাম যেন ভুলিস না। এক বুড়িমা ছিল, তার একটাই গরু ছিল, আর নারদকে নিয়ে ভগবান যখন গিয়েছিল এক বড় লোকের বাড়ি, সেই বিটেরা বলছে তুমি যদি থাকো তাহলে বসবার জায়গা দেই প্রভু। নারদ বলছে না, এমন আদরে থাকবো না। তার 100 বিঘে সম্পত্তি আছে, ভগবান বললো তার 200 বিঘে সম্পত্তি হয়ে যাক। আর ওই বুড়িমার গরু, বুড়িমা যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের বসবাদ দেওয়ার মতো কিছু ছিল না, নিজের অঞ্চল ছিঁড়ে বসবাদ দিয়েছে। ঘরে কিছু নাই, গোবিন্দের কি রামধন করে সেবা দেবে? বসবাদ দিয়ে নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাপড়টা ভিজে গিয়েছে। অমনি ভাবে কচুর বাগানে গিয়ে করা কচুর নগা তুলে নিয়ে এসে দেখে ওই উনি খুদের চাল কেটে কেটে খেয়েছিল, আর কিছু খুদের সেই খুদ কাটা ছিল, ওইটাই রান্না করে যখন নয়ন জলে উনুনটা ভিজে যাচ্ছে ওইভাবেই রান্না করেছে। রান্না করে যখন আমার গোবিন্দের সম্মুখে দিয়েছে, নারদ বলছে ও বুড়িমা, তুমি আমার গোপালকে এইটা দিয়েছ, আমার গোবিন্দকে এইটা দিয়েছ। আমার গোবিন্দ সারা জীবন রাজভোগ সেবা করে, গোবিন্দকে এইটা খেতে পারবে? বলছে আমার তো দেবার মতো কিছু না, আমি কি দেব গোপালকে? তোমার গোবিন্দ আমার কুটিরে এসেছে, আমার দেবার মতো কিছু নয়। আমার যা কুটিরে ছিল আমি তো তাই দিয়েছি। ভগবান বলছে নারদ তুমি কি বলছো? এটা তো অমৃত দিয়েছে, তুমি খেয়ে দেখো না। ভগবান যখন ওইখান থেকে একটু প্রসাদ গ্রহণ করে নারদকে দিয়েছে, নারদ বলছে ভগবান তোমার সঙ্গে আমি দীর্ঘদিন থেকেছি, কিন্তু এমন অমৃত প্রসাদ পাই নাই। আজ যেন কি প্রসাদ দিয়ে তো তুমি ক্ষীর সর নবনী কত কিছু আমাকে খাইয়েছ। ওই খুদের অন্ন আর অন্ন নেই, ওই খুদের অন্ন অমৃত হয়ে গেছে ভগবানের পরশ লেগে। বলছে খুদের অন্ন আজ অমৃত হয়ে গেছে প্রভু, আমি বুঝতে পারি না এই বুড়িমার যে এত প্রেম এত ভক্তি। তখন পথ দিয়ে চলে যাচ্ছে আর বলছে ওই বুড়িমার গরুটা যেন মারা যায়। নারদ বলছে ভগবান এ কেমন তোমার বিচার? তোমার যার 100 বিঘে সম্পত্তি, তার বলে যে 200 বিঘে সম্পত্তি হয়ে যা, 100টা গরু আছে তার 200 গরু হওয়ার কথা বলে দিলে। আরে তো কাঙাল, একটা গরু দুধ দোয়ায়ে তাও তোমার সেবার জন্য, আর তাকে তার গরুটাও মারা যেতে বললো দেখো নারদ, ওর ওই গরুটা মারা যাওয়ার পরে কি করবে? আর কেউ থাকবে না ওর বলছি। সেদিন ও যখন নয়নের জল দিয়ে কৃষ্ণ বলে কাঁদবে, তখন আমার ওই ভক্তের নয়ন জলে আমি আমার ভক্ত যখন কাঁদবে না, যখন আমার ভক্ত নয়নের জল দিয়ে আমার জন্য কাঁদবে, তখন আমার ভক্তকে আমার চরণের দাস করে আমার চরণে নিয়ে আসবো না। আর যখন ওই ভক্ত ওই গরুর জন্য মায়া থাকবে, তখন আমার জন্য কাঁদতে পারবে না। আর ওদেরকে 100 বিঘে সম্পত্তি হতে বললাম কেন জানো? না তুমি দেখবে, চলো স্বর্গে যাই দেখে যাদেরকে 100 বিঘে সম্পত্তি দিয়েছে তারা নরক যন্ত্রণা ভোগ করছে। বলছি প্রভু এরা নরকে? বলছে এরা বিষয় বাসনা ভোগ করতে করতে এদের নরকে ঠাঁই হয়েছে। আর এই বুড়িমা দেখো ছেলে মেয়ে আত্মপরিজন, ওই দেখো বিল্ডিং, 100 তলা বিল্ডিং এ সে গোবিন্দ নিয়ে আজও আমার সেবা করে চলেছে। আমি তার জন্য কত সুখে রেখেছি দেখেছি।
এই জগতে যারা সুখ ভোগ করতে চায় ওই জগতে তারা সুখী হতে চায় না। এই জগতে কষ্টটা ত্যাগ করলে ওই জগতে সুখী হওয়া যায়। তো এমনি করে আমার জগন্নাথ, ওই জগন্নাথের মন্দিরে পাশেই ছিলেন একজন ব্যক্তি, ওই দোকান খুলে বসে থাকতো। উনি কারোর কাছে বেচা কেনা করতেন না। অনেকে সদাই নিতে গেলে ওনার দোকানে অনেক কিছু থাকতো, কোনো সদাই দিত না। লোকে বলছে উনি পাগল। উনি বলছে একমাত্র আমি যেদিন গোবিন্দ আমার কাছে আসবে আমি সেদিন সদাই দেব, তাছাড়া আমি কারোর কাছে সদাই দিব না। তখন এমনি ভাবে একদিন ভগবান দাস নামে এক বাবাজি ছিল ওই জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে ওই বাবাজি কি করবে, শিষ্য বাড়ি যাবে। তাই বাবাজি কি করেছে, কিছু চিড়ে মুরকি এবং লাড্ডু নিয়ে গোপালের সম্মুখে কৌটাই করে রেখে দিয়ে বলছে, গোপাল আমি তো শিষ্য বাড়ি যাচ্ছি, তোমার খিদে লাগলে তুমি এখান থেকে খেয়ে নিও। কেমন ভালোবাসা! গোপালকে বলছে তুমি খেয়ে নিও গোপাল। বাবাজি যখন শিষ্য বাড়ি চলে গেছে, গোপালের প্রচুর, গোপালের মন্দিরে অনেক, ওই জগন্নাথের মন্দিরে অনেক লোক এসে গেছে। গোপাল কি করবে, গোপাল একটা বালক রূপ ধারণ করে বাবার সম্মান রক্ষার্থে ওই চিড়ে মুড়ি সব ওই ভক্তদের খাওয়াই দিয়েছে। এখন পরের দিন গোপালের জগন্নাথ দেবের খিদে লেগেছে, জগন্নাথ দেব কি খাওয়াবে? জগন্নাথ দেব কি করেছে, জগন্নাথ একটা বালক রূপে গিয়ে ওই দোকানদারের কাছে বলছে, দোকানদার তুমি আমাকে কিছু চিড়ে মুড়ি দাও না। তা বলছে তোমার চিনি না জানি না, তুমি টাকা দাও তাহলেই তো দেবো। বলছে আমার বাবা এই মন্দিরের পূজারী। বলে উনি তো ব্রহ্মচারী, উনি তো বিবাহ করে না, ওনার ছেলে আসবে কোথার থেকে? বললো আমার বাবা হয়, উনি আমার বাবা। যখন বলছে হতেও পারে, হয়তো ওনার কোনো দূর সম্পর্কে ছেলে হতে পারে। তা বলছে আমি তো বাকিতে দেই না, কাউকে বাকিতে দেই না। তখন গোপাল কি করেছে, ওনার চরণের ওই নুপুর, একটা সোনার নুপুর আর হাতের বালা দুইটা বন্ধক রেখে দিয়েছে। দুইটা নুপুর আর দুইটা বালা ওই স্বর্ণ মুদির দোকানে দিয়ে চা অর্থাৎ চিড়ে মুড়ি যা যা লাগবে গোপাল নিয়ে আসছে। এখন এইভাবে 4-5 দিন হয়ে গেছে, যখন অর্থাৎ ওই ভগবান বাবা আসতে, ভগবান বাবাজির কাছে বলছে, বাবাজি আপনার ছেলে আমার দোকান থেকে বাকি নিয়ে গেছে। বলছে আমার তো কোনো ছেলে পেলে নেই, তা আমার ছেলে কোথা থেকে বাকি নিয়ে যাবে? বলে হ্যাঁ তোমার ছেলে এসেছিল, তোমার ছেলে বালা দিয়েছে, চরণের নুপুর দিয়েছে। বললো দেখি বালা নুপুর। এখন যাই দেখে ওই চরণের গোপালের যে বালাটা বানিয়ে দিয়েছিল, গোপালের হাতের যে নুপুর, চরণের নুপুর বানিয়ে দিয়েছিল, সেই গোপালের চরণের নুপুর। বলছে দেখি তুমি রেখে দাও দোকানে, আমি একটু মন্দির থেকে আসি। যে দেখে গোপালের হাতের বালা নাই, গোপালের চরণের নুপুরে নাই। বাবাজি বলছে গোপাল তোর খিদে লেগেছিল, আমি বুঝতে পারি নাই তুই দোকান থেকে বাকি করে এনে খেয়েছিস। দোকানদারের টাকা দিয়ে দোকানদারের কাছ থেকে সেই নুপুরে নিয়ে সেই নুপুরটা আমার গোপালকে পরিয়ে দে। বলছে গোপাল আমি আর তোকে রেখে কোনোদিন কোথায়ও যাবো না। গোপালকে বলছে আর তোকে কোনোদিন আমি রেখে যাব না, তুই আমি যেখানেই যাব, আমি যা খাবো তোকে নিয়ে যাব। গোপালকে সঙ্গে সঙ্গে নিয়েই যায়। এই জন্য বাবাজিরা যেখানেই যায় ঠাকুরকে সাথে করে নিয়ে যায়, তাদের ঠাকুরকে কোথাও রেখে যায় না। তাই ঠাকুরকে যদি নিজের মনে করা যায়, আশ্রয় লয়ে ভজে কৃষ্ণ তারে নাহিতে যে আর সব জীব মরে অকারণ। ভগবানের সাথে সম্পর্ক করতে হবে, ভগবানকে আপন মনে করতে হবে। ভগবান আমাদের এই জগতে আপন, এই জগতে আপন বলতে আর কেউ হয় না। একমাত্র যদি আপন বলতে কেউ থাকে তাহলে ভগবানই আমাদের আপন। তাই সেই ভগবানের চরণে আমাদের দেহ মন জীবন জৈবন অর্পণ করতে হবে। স্বামীর জন্য মিথ্যা কথা বলছি, ছেলের জন্য মিথ্যা কথা বলছি, মেয়ের জন্য মিথ্যা কথা বলছি, এরা আপনার শেষের দিনের কেউ বন্ধু বান্ধব হবে না। প্রকৃত যদি বন্ধু হয় সেই ভগবান হবে, গুরুদেব হবে। তাই গুরু বৈষ্ণবের সেবা করুন। হিংসা নিন্দা আমরা কি করি, পরচর্চা করি, পরের সমালোচনা করি।
এইগুলো পরিত্যাগ করেন। ভগবান নিন্দুকের কখনো কোনো জায়গায় ঠাঁই দেয় না। পারলে হরিনাম করবেন, না পারলে একাকী বসে বসে একটু কৃষ্ণ নাম করবেন, না হলে সংসারে কাজ করবেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাসে পাড়ি দেবে ভবসিন্ধু। এই জগতে আমরা বেশি দিন কেউ রব না। জন্ম নিয়েছি, মৃত্যু আমার হবে, সাধুরও হবে, অসাধুরও হবে, সবারই মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর পরে আমি কোথায় যাব? আমি যেমন এখানে যেখানেই থাকি না কেন, আমি জানি যে বটেখালে আমার একটা আশ্রম আছে, আসি আশ্রমটি খুলে আশ্রমে ঢুকে পড়ি। কোথায় যাবো এরপরে, মৃত্যুর পরে? আমাদেরও তো একটা বাসা তৈরি করতে হবে ওই জগতে, যেখানে আমাদের যেয়ে থাকতে হবে। সেই থাকার জায়গাটা এইখান থেকে কর্ম করে সেই জায়গায় থাকার জায়গা বানাতে হয়। হরিনাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, তুলসী গাছে জল দিতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, হরিকথা আস্বাদন করতে হবে, এমনিভাবে ব্রত আদি পালন করতে হবে। তবেই কিনে আমার কৃপা হবে। গোবিন্দ সন্তুষ্ট হয়ে আমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করে তার চরণে দাস করে নেবে। তাই আমাদের এই মানব জীবনটা ধন্য করতে হলে, আমাদের এই মানব জীবনকে সার্থক করতে হলে, আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই, তাহলে আমরা সবাই হিংসা নিন্দা ভুলে গিয়ে, কারণ এই 2 দিনের জগতে হিংসা নিন্দা করে কোনো লাভ নেই। একজন আমাকে নিন্দা করে করুক, আমাকে একজন কটক্ষ কথা বলে বলুক, কিন্তু আমি কাউকে মনে কষ্ট দিব না। আমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারাই যেন কারোর দুঃখ না হয়, এমন ভাবে পথ চলতে হবে। আমাকে খারাপ কথা বলেছে, বিচার করার মালিক একজন। এই জগতে কেউ দেখবে না, ভগবান বিচার করবেন। ভগবানের কাছে বিচার রাখেন। হে ভগবান, ও আমাকে মন্দ কথা বলেছে, হয়তো আমি কোনো অপরাধ করেছিলাম, তাই আমাকে মন্দ কথা বলেছে। এই ভাবনাটা যদি আমার হৃদয়ে আসে, ভগবান বলল তোমার শুদ্ধ ভক্তির উদয় হয়েছে। কারণ একজন আমাকে মেরেছে, আমি হয়তো ওর কাছে অপরাধ করেছিলাম, তাই আমাকে মেরেছে। তাই মারবে কেন? আমি যদি কোনো অপরাধ না করি, সে আমাকে কেন খালি খালি মারবে? খালি খালি কেউ কাউকে মারতে পারে না। এমনি ভাবে যদি আমাদের সবকিছু, একজন খারাপ কথা বলছে, মন্দ কথা, বৃন্দাবনে কি করে জানেন? বৃন্দাবনে এক গোপী আর এক গোপীদের সঙ্গে তাদের ছেলে মেয়ে নেই, তাদের তো ঝগড়া হয় না তা নয়। তাদের যদি কোনো ছেলে অন্যায় করে নিজের ছেলেকে মারধর করবে, সেখান থেকে নিয়ে আসে আরো বলে ওই বাড়ি, তাকে বলে আমার ছেলে মনে হয় অন্যায় করেছে, কিন্তু অন্যায় করেছে তার ছেলে। সে আবার বলছে না না দিদি, তোমার ছেলে ভালো, আমার ছেলেটাই অন্যায় করেছে, আমার ছেলেরই দোষ ছিল। দেখেন, একজন গাড়ি থেকে পড়ে যেয়ে লেগেছে আমার, কিন্তু দোষটা উনার, উনি বলছে ভাই আপনার লেগেছে, উনার কোনো লাগেই না। দেখেছেন সেখানে কেমন মহত্ব। বৃন্দাবনে গাড়ির হরেন গুলো রাধে রাধে বলা হয়, কারণ বৃন্দাবন সেখানে মাধুর্যের বৃন্দাবন। সকলের মনে হৃদয়ে ভালোবাসা শুধু গোপালের জন্য। তারাও সংসার করে, তাদেরও ছেলে মেয়ে আছে, ছাড়ো অনাচার করো কৃষ্ণের সংসার। তারা ভগবানের সংসার করছে, ভগবানই তাদের কাছে। যে যা বলে বলুক, আমি গোবিন্দের চরণ ছাড়বো না, গোবিন্দের চরণ ধরে থাকবো, গোবিন্দ সেবা করব, গোবিন্দের নাম করব। আমাকে এই জগৎ থেকে কোনো বন্ধু বান্ধব আমার সাথে যাবে না, যে তার কথা মতো আমার চলতে হবে, একমাত্র গোবিন্দ আমার সাথে যাবে। তাই গোবিন্দের সেই আশ্রয় নিতে হবে। বৃন্দাবনে এক গোপী আর এক গোপীর সঙ্গে দেখা হলে আমরা কি করি? দেখা হলে বলি যে অমুকের কতটা নিন্দা করা যায়, ওই অমুক ভালো না, অমুকের এই দোষ সে দোষ, বিভিন্ন কথা, অমুকের মেয়ে বেরিয়ে গেছে, অমুকের ছেলে এ করেছে, বিভিন্ন কথা আমরা পরনিন্দায় জড়িয়ে যাই। আর বৃন্দাবনের গোপীগণ এক গোপীর সঙ্গে আর এক গোপীর দেখা হলে কি বলে জানেন? হে গোপী, তুই জানিস আজ আমার গোপাল কত আনন্দ পেয়েছে জানিস? আজ আমি গোপালকে এত প্রকারের পুষ্প দিয়ে গোপালকে সজ্জিত করেছি। আর এক গোপী বলে আজ আমি গোপালকে এত প্রকারের ভাজি করে দিয়েছি, রন্ধন করে দিয়েছি, গোপালের জন্য এ করেছি তা করেছি। তারা গোপালের নিয়ে ব্যস্ত থাকে, গোপাল চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, গোপাল সেবা নিয়ে ব্যস্ত থাকে। আর আজ আমরা আমাদের নিজের আত্মতৃপ্তির চিন্তা নিয়ে আমরা সবসময় পড়ে আছি, সবসময় সংসারের চিন্তা। কিন্তু এই সংসার আমার, এই সংসার আমি নিয়ে এসেছিলাম, এই সংসার আমি নিয়ে যাব। এই সংসারে একটা বস্তু কি আমার সঙ্গে দেবে? কানের সোনাটাও গোপীতে খুলে রেখে দাও, ওই সোনা পুরাই নষ্ট হয়ে যাবে, সোনাটাও আমার দেবে না। বালিশটা ভালো, বালিশটা থাকলেও বললে ওই বালিশটা দেওয়ার দরকার নেই, যে ঘরে যেটা বালিশে একেবারে পরে নোংরা হয়ে আছে ওই বালিশটা দিয়ে দাও। বিছনার ক্যাথাটাও দেবে না, যে ক্যাথা নিজে হাতেই সেলাই করেছিলাম,
সে ক্যাথাটাও আমাকে দেবে না। ক্যাথাটা তুলে রেখে দাও, ওই ক্যাথাটা তো পুরাই ফেলবে। তাহলে আমার সাথে কি দেবে? এই জগতের সংসারে এত কষ্ট, যে টাকা টিপে রাখে, টাকা ইনকাম করছি, অর্থ ইনকাম করছি, ভগবানের জন্য ব্যয় করছি না, ভগবানের জন্য চালনা করেছি না, সেই সংসারে আমার কি দেবে? যার জন্য এত কষ্ট করছি, সেই সংসারে আমাকে কি দেবে? কিছু দেবে? জবাব দিন, আমার কিছু দেবে না। তাই এই জগতে আমার জন্য কিছু নয়, কর্তব্য সংসার করতে হয়, তাই করতে হবে। তাই ভগবান বলছে ছাড়ো অনাচার, করো কৃষ্ণের সংসার। ভগবানের জন্য যতটুক প্রয়োজন ততটুক দিয়ে আমাদের সংসারটি চালাতে হবে। পরের দ্রব্য অন্বেষণ করব না, পরের চুরি করব না। না খেয়ে থাকি সমস্যা নেই, ওই পরের কাছে একটা লাউ আছে তুলে নিয়ে আসবো, তা না। না খেয়ে থাকলে কেউ দেখবে না, কেউ কিছু বলবে না, হয়তো সামান্য একটু কষ্ট পাবো, দেহের কষ্ট পাবো, এতে কোনো কিছু আসে যাবে না। না খেয়ে থাকলে কষ্ট হয়, তাছাড়া কিছু ক্ষতি হয় না। কিন্তু ওই চুরি করে পাপ খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। সৎ পথে চলতে পারলে নিজের আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। যখন মৃত্যুর পরে আপনার আর ভয় থাকবে না, মৃত্যুর পরে ভগবান স্বয়ং আপনাকে নেবার জন্য স্বয়ং ভগবান নিজেই চলে আসবেন। অনেক কথা আছে, অনেক প্রমাণ আছে, আমি সময় সংক্ষেপ এখন আর বলতে পারছি না।